নমস্কার, খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ খবরগুলি হলো, সিএম এর নাম পাল্টে এমপি, সুপারস্টার একেই বলে, দেবকে নিয়ে টুইট কুণালের। শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজার নির্দেশ দিল আদালত। আরজি কর আবহে মধ্যেই বড় নির্দেশ, চাওয়া হলো আধার এবং প্যানের তথ্য। ওষুধপত্র নয়, মেডিকেল স্টোর থেকে ফ্রিজ, সোফা। সন্দীপের কীর্তি সিবিআই এর তদন্তে। সঙ্গীতা সন্দীপ ভিলার পর নজরে নিউ টাউনের ঘোষ ভিলা। সদস্যদের উপর চাপ দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়, সন্দীপের বিরুদ্ধে আরও বড় অভিযোগ। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন খবর পেতে সঙ্গে থাকুন। প্রথম খবর, সিএম এর নাম পাল্টে এমপি, সুপারস্টার একেই বলে, দেবকে নিয়ে টুইট কুণালের। 6 মাসের ব্যবধানে একই স্বাস্থ্য পরিষেবার দুবার উদ্বোধন হচ্ছে। মার্চ মাসে ভার্চুয়ালি সেটার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর গত 4 সেপ্টেম্বর ঘাটালের সেই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করলেন দেব। আর সেই ছবি প্রকাশ করে দেবকে কটাক্ষ করলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। শনিবার সকালে দেবকে কটাক্ষ করে টুইটে কুণাল ঘোষ স্পষ্ট লিখলেন, সুপারস্টার একেই বলে। এই টুইটে দুটো ছবি পোস্ট করে কুণাল লিখলেন, ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় 12ই মার্চ ভার্চুয়ালি। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। এবার 4 সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি, সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক। শুভেচ্ছা দেব। কুণালের এমন টুইট নিয়ে এখনো পর্যন্ত দেবের তরফ থেকে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2023 সালের 21শে আগস্ট মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীকে পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও বাধা পেয়ে তাকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়। ঘটনার দিন রাত্রে মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয়। এই মামলার 22 জন সাক্ষ্য দেন। গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক। এরপর শুক্রবার তার ফাঁসির সাজা ঘোষণার দিন ঠিক হয়। তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক। এরপর সাজা ঘোষণার জন্য শনিবার ধার্য করা হয়। সেই মতন আজ দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক। আরজি কর আবহের মধ্যেই বড় নির্দেশ, চাওয়া হলো আধার প্যানের তথ্য। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় বাংলা। বিচার সহ একাধিক দাবিতে লাগাতার অভিযোগ দেখাচ্ছেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। এই প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও। যদিও এই বিষয়ে একাধিকবার সরকারের তরফে কর্মবিরতি তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আর এরই মধ্যেই সরকারি সমস্ত মেডিকেল কলেজের আরএমও, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের সম্পর্কে তথ্য তলব করল স্বাস্থ্য দপ্তর। সমস্ত মেডিকেল কলেজের সুপার এবং প্রিন্সিপালকে এই বিষয়ে একটি করে চিঠি দেওয়া হয়েছে, আর সেখানে এই তথ্য তলব করা হয়েছে। হঠাৎ করে কেন এই তথ্য তলব করা হলো তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এর মধ্যে অন্নগন্ধ পাচ্ছেন আন্দোলনকারী ডাক্তারেরা। সূত্রের খবর, সমস্ত মেডিকেল কলেজের সুপার এবং প্রিন্সিপালকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে আরএমও, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের রেজিস্ট্রেশন ফোন নম্বর, আধার, প্যান কার্ডের নম্বর জমা দিতে বলা হয়েছে। একটি রিপোর্ট আকারে সেই সমস্ত তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফে দ্রুত তা জমা দেওয়ার জন্য নির্দেশ মেডিকেল কলেজের সুপার এবং প্রিন্সিপালদের দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। ওষুধপত্র নয়, মেডিকেল স্টোর থেকে ফ্রিজ, সোফা। সন্দীপের কীর্তি সিবিআই তদন্তে। সিবিআই সূত্রে খবর, তল্লাশির সময় ডিজিটাল নথি সহ নানান অপরাধমূলক নথি সংগ্রহ করা হয়েছে। নথিপত্র যাচাই এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসছে একাধিক তথ্য। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক সব তথ্য। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ 15টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 12 ঘন্টা ধরে চলেছে তল্লাশি। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে। সিবিআই সূত্রে খবর, তল্লাশির সময় ডিজিটাল নথি সহ নানান অপরাধমূলক নথি সংগ্রহ করা হয়েছে। নথিগুলি যাচাই এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে একাধিক তথ্য। সন্দীপ ঘোষ একাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে একের পর এক অপরাধ করে গিয়েছেন, যাতে আর্থিকভাবে লাভবান হয়েছেন তিনি নিজেই। সিবিআই তদন্তে জানা গিয়েছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ধৃত বিপ্লব সিনহা এবং সুমন হাজরা। সন্দীপ ঘোষ বিপ্লব সিনহাকে তখন থেকেই চিনতেন যখন তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের
ওডি ছিলেন। সেখানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন বিপ্লব সিনহা। সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত হওয়ার পর ওই দুজনকে কলকাতায় আরজিকর হাসপাতালে নিয়ে আসেন। তারপর অভিযুক্ত ওই দুইজন মেডিকেল কলেজে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রির বরাত পেতে থাকে। সদস্যদের উপর চাপ দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়, সন্দীপের বিরুদ্ধে আরও বড় অভিযোগ। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে এবার সন্দীপ ঘোষ ও তার দুই ঘনিষ্ঠ হিসেবে পরিচিতর বিরুদ্ধে সরব হলেন আরজিকর মেডিকেলের তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একাংশ। মর্গে অনিয়ম, বেনিয়ম এসবের জন্যও চাপ দেওয়া হতো বলে অভিযোগ করছেন তারা। অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই ব্যক্তি। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার তার ঘনিষ্ঠ বলে পরিচিত দুইজনের বিরুদ্ধে সরব হলো আরজিকর মেডিকেলেরই তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশনের একাংশ লোকজন। তাদের অভিযোগ, আগে এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত দুই পদাধিকারী সদস্যদের উপর চাপ দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। টাকা দিতে রাজি না হলে তাদের বদলির ভয় দেখানো হতো, এমনকি বদলি পর্যন্ত করে দেওয়া হতো। অভিযোগ পুরোটাই চলত তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতে। আরজিকর মেডিকেল কলেজের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য বিক্রম কামতি বলেন, কি অনিয়ম, হুমকি, যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম মাস্টের মুখে দিতে হবে। সন্দীপ ঘোষের মদতেই এই সব হতো এবং তাদেরকেও অংশ দিতে হতো। চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনের এই আবহে গত 19শে আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্যানেল ভেঙে দেওয়া হয় সংগঠনের তরফ থেকে। এই প্যানেলের দুইজন পদাধিকারী সদস্য সহদেব চৌধুরী ও মনীষ মণ্ডলের বিরুদ্ধে শুক্রবার রীতিমতন সামাজিক বৈঠক ডেকে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলল কর্মচারী ফেডারেশনের একাংশ। সঙ্গীতা সন্দীপ ভিলার পর নজরে নিউটাউনের ঘোষ ভিলা। এবার নিউটাউনের নোয়াপাড়ায় অবস্থিত ঘোষ ভিলা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন বলে দাবি স্থানীয়দের। ঠিক কি জানা যাচ্ছে, রইল বিস্তারিত। ক্যানিংয়ের সঙ্গীতা সন্দীপ ভিলা চর্চায় এসেছে। জানা গিয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ক্যানিংয়ে বিঘার পর বিঘা জমি কিনেছিলেন এবং সেখানে একটি বাগান বাড়ি করেছিলেন। এবার নিউটাউনের নোয়াপাড়ায় মল্লিক বাগান এলাকায় ঘোষ ভিলা নিয়ে শুরু হয়েছে চর্চা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িতে থাকতেন সন্দীপ ঘোষের বাবা মা। মাঝে মধ্যে এই বাড়িটিতে আসতেন সন্দীপ স্বয়ং। বিলাসবহুল এই তিনতলা বাড়িটিকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। এলাকাবাসীর দাবি, 9ই আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসকের হত্যা ও খুনের ঘটনার পর একাধিক অভিযোগ উঠে এসেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই বাড়িটিতে আর কেউ থাকেন না, আপাতত তালাবন্ধ। তবে এই বাড়িটির দেওয়ালে সন্দীপ ঘোষের নামেই সিবিআই এর একটি নোটিশ টাঙানো রয়েছে। তাতে 15ই আগস্টের তারিখ দেওয়া রয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে একাধিক আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগ। এই ঘটনা তদন্তে নেমেছে ইডিও। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2 ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজার নামে বেনামে একাধিক জমি কেনার অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। আর সেই জমির ওপরেই রয়েছে একটি বাংলো। ওই বাংলোর কেয়ারটেকার জাকির লস্কর দাবি করেছেন সন্দীপ ঘোষ তার পরিবারকে নিয়ে মাঝে মধ্যে ওখানে আসতেন। এরপর এই নতুন করে বাংলোটিতে কৌতূহল তৈরি হয়েছে। এবার তার আরও একটি দোতলা বাড়ির হদিশ পাওয়া নিয়ে শোরগোল উঠেছে।